কেন কিছু মানুষ সবকিছু থাকার পরও নিজেকে নিরাপদ মনে করতে পারেন না? দুর্যোধন বলেছেন, ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনাবাহিনী অপরিসীম, আর ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনাবাহিনী সীমিত। তো প্রথমে মনে হবে দুর্যোধন নিজের শক্তির প্রশংসা করছেন, কিন্তু গভীরে গেলে অন্য ছবি দেখা যায়। তার কথার মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি এক ধরনের উদ্বেগও লুকিয়ে আছে, কারণ সে বারবার নিজের শক্তির কথা বলছে। আমরা যখন সত্যি আত্মবিশ্বাসী থাকি, তখন বারবার নিজেকে প্রমাণ করতে হয় না। ভাবুন এমন একজন মানুষকে যিনি সবসময় বলেন, আমি খুব সফল, আমি খুব শক্তিশালী, আমি কাউকে ভয় পাই না। অনেক সময় এই কথাগুলোই তার ভেতরের অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। দুর্যোধনের কাছে বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু পাণ্ডবদের কাছে ছিল বিশ্বাস, ন্যায় আর কৃষ্ণের উপস্থিতি। গীতা এখানেই একটি গভীর শিক্ষা দেয়। সংখ্যা সবকিছু নয়। অনেক সময় ৫ জন ঐক্যবদ্ধ মানুষ শতজন বিভক্ত মানুষের চেয়েও শক্তিশালী। আত্মবিশ্বাস আসে বাহ্যিক সম্পদ থেকে নয়, আত্মবিশ্বাস আসে নিজের পথের সততা থেকে, সত্যতা থেকে। তো জীবনের শিক্ষা কি? নিজের মূল্য প্রমাণ করতে বারবার চিৎকার করতে হয় না। সত্যিকারের শক্তি নীরব হয়। পরবর্তী ভিডিওতে দেখব কেন দুর্যোধন সবাইকে বিশ্বকে রক্ষা করার নির্দেশ দিলেন।